আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে খুব জনপ্রিয় একটা ভর্তা বানাবো, কাঁঠালের বিচি ভর্তা। তো এই ভর্তাটা বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে এই কাঁঠালের বিচিগুলো আমি টেলে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বানানোর জন্য যা যা লাগছে, এখানে কয়েকটা কাঁচামরিচ টেলে নিয়েছি, রসুন পেঁয়াজ টেলে নিয়েছি, শুকনো মরিচ টেলে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ। ফার্স্টে এই কাঁঠালের বিচিগুলো আমি ব্লেন্ড করে নিব। অনেকে তো অনেক রকমের ভর্তা খেয়েছেন, বাট একটু ভিন্ন রকম ভর্তা। এটাকে আমি ফার্স্টে ব্লেন্ড করব, ব্লেন্ড করে তারপর ভর্তাটা বানাবো। আপনারা শিলপাটায় বেটেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, বাট আমার কাছে এরকমভাবেই ভালো লাগে। তো এই বিচিগুলো আমি এখন ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। এই তো ব্লেন্ডারে দিয়ে নিলাম। তো একটু ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে আমি একটু হালকা পানি ব্যবহার করব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, তাহলে এটা একটু আঠা আঠা হবে। এরকম কাঁঠালের বিচিটা ব্লেন্ড করা শেষ, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে উপকরণগুলো রেখেছি সেগুলো এখন মেখে নিচ্ছি। ফার্স্টে আমি এই শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে মরিচটাকে ভেঙে নিচ্ছি। এই তো শুকনো মরিচটা ভেঙে নিলাম। তারপরে এখানে যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো ভেঙে নিচ্ছি। রসুনগুলো ভেজে রেখেছিলাম। এখানে যে কাঁচামরিচগুলো তেলে রেখেছিলাম সেই কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আগে। আমার তো এই রসুনের ভর্তা দেখেই খেতে ইচ্ছে করছে ভাত। তারপরে এই যে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম টেনে, সেটাও দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো মাখা শেষ। এখন আমি যে কাঁঠালের বিচিটা ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিব এখানে। কাঁঠালের বিচিটা এখন পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচিতে একটু পানি দেওয়ার কারণ হচ্ছে এটা একটু আঠা আঠা হয়। আপনারা চাইলে শিল পাটায় বেটেও খেতে পারেন, বাট আমার কাছে এরকম হাতে মেখে যে ভর্তাটা বানাই আমার কাছে এভাবে খুব ভালো লাগে। একটু দানা দানা থাকে, মুখে লাগে আর কি। আমার কাছে খেতে খুবই ভালো লাগে। ভর্তাটা মাখানো শেষ। এই পর্যায়ে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এই সরিষার তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই তো মাখানো শেষ। আমার কাঁঠালের বিচি ভর্তাটা একদম রেডি। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমার কাঁঠালের বিচি ভর্তা একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেকে তো অনেক রকম ভর্তা খেয়েছেন, বাট আমার মতো এরকম কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো এরকম ভর্তা খুবই ভালো লাগে, দানা দানা। আর পাটায় বেটে ভর্তা বানালে একটু মিহি হয়ে যায়, বাট আমার কাছে এরকমভাবেই ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।